আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা দেখছেন জুয়েল ভাই একটা মাছ হিট করেছে মাত্র। ভিডিওটি করা হয়েছে বাবু অ্যাংলিং জোন দাউদকান্দি থেকে। মাছটা নিয়ন্ত্রণ করবেন সম্ভবত শান্ত ভাই। হ্যাঁ, শান্ত ভাইয়ের হাতে ছিপটা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের মাচাটা 12 নাম্বার মাচা। আপনারা দেখতে পাচ্ছেন শান্ত ভাই ধীরে ধীরে পুকুরের পশ্চিম দিকে চলে যাচ্ছে, যেহেতু মাছটা পশ্চিম দিকে মুভ করছে। তাই টিকিট পুকুরে একটা সমস্যা সবসময় হয়ে থাকে, মাছটা ধরার পর এটা যে কোন দিকে চলে যাবে এটা কেউই বলতে পারবে না। তাই এই বিষয়টা কারো কাছেই খুব একটা সমস্যা মনে হয় না, কারণ এই পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা শিকারী কি পড়তে হয়, যাদেরই মাছ হিট হয় এটা পুকুরের কোনো না কোনো দিকে মুভিং করার সাথে সাথে শিকারী সাথে সাথে যেতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন শান্ত ভাই মাছটা নিয়ন্ত্রণ করার জন্য ধীরে ধীরে পশ্চিম দিকে চলে যাচ্ছে। একটা খালি মাছে পাওয়া গেল, দেখা যাক। এখানে না, তাও না, মাছটা ধীরে ধীরে আরো পশ্চিম দিকে চলে যাচ্ছে। দেখা যাক মাছটা শেষ পর্যন্ত শান্ত ভাই নিয়ন্ত্রণ কিভাবে করতে পারে, আমরা সেই পর্যন্ত সাথে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের একেবারে পশ্চিম দিকে চলে আসছে মাছটা। এটা মাচার মধ্যে উঠে গেছে শান্ত ভাই। এখনো কিন্তু আমরা মাছটা দেখতে পাইনি, দেখা যাক। এই যে মাছ কাছাকাছি চলে আসছে, মনে হচ্ছে মাছটা রুই মাছ। হ্যাঁ, মাছটা অবশ্যই রুই মাছ। আমরা মাছটা এই মাত্র দেখতে পেলাম। মাছটা নেটিং করার জন্য চেষ্টা চলছে, দেখা যাক মাছটা শেষ পর্যন্ত নেটিং করা যায় কিনা। শান্ত ভাই খুব ধীরে ধীরে মাছটা নিয়ন্ত্রণ করছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন মাছটা নিয়ন্ত্রণ করা পর্যন্ত। এই যে দেখেন মাছটার সাইজ, অনেক বড় একটা সাইজের রুই মাছ। আমরা দেখছি মাছটা ধীর গতিতে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই যে সফলভাবে নেটিং করা হয়ে গেল মাছটা। যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জিএম ফিশিং বিডি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন, সবার আগে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।